হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখনো পুজো শুরু হয়নি, আমি চলে এসেছি শ্রীভূমিতে মিস্টার সুদীপদের বাড়িতে চলে এসেছি। একটা খুব কোজি 2 BHK ফ্ল্যাট, তারই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে এন্ট্রেন্সে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি, এখানে আছে মেন লিফটের জায়গা। লিফটের ঠিক পাশেই আমরা ক্রিয়েট করব ওনার জুতো রাখার জায়গা, এবং সেই সঙ্গে প্যানেলিং করে পুরো এই কোলাপসেবল গেটটা আমরা কভার করে দেবো। উপরে চাইলে কোনো ঠাকুর রাখার অপশানও করে দিতে পারি, স্পটলাইটস দিয়ে দেবো, কোনো অকেশনে আপনি সেটাকে জ্বালাতে পারেন। এবার এন্ট্রি থেকে আমি ঢুকে আসছি। এটা টোটাল ওনার সিটিং এবং ডাইনিং জোন হবে। কি করে হবে ভাবছো? দেখো, এই বরাবর আমি দেবো পার্টিশনের ঠিক এখানে থাকবে একটা সিটিংয়ের জোন, যেটা 2.5 সিটারের, ভেতরে স্টোরেজের জায়গাও থাকবে। এর ঠিক ব্যাকেই থাকবে ওনার ডাইনিংয়ের টেবিল, যেটা ফোল্ডিং ডাইনিং টেবিল হবে, ভেতরে টুলসগুলো ঢুকে যাবে। সাইডে থাকবে ক্রকারি ইউনিট। ওনার এক্সিস্টিং ফ্রিজ আছে, ফ্রিজটা এই ওয়ালে সেট হয়ে যাবে। এর ঠিক অপোজিটে একটা পিলার আছে, এটাকে আমরা সুন্দর করে ডিজাইন করব, প্যানেলিং করব। এখানে একটু স্টোরেজের জায়গাও ক্রিয়েট করে একটা পয়েন্ট বানিয়ে দেবো টিভির জন্য। যদি চান একটা ছোট টিভি উনি এখানে লাগাতে পারেন। তাহলে সিটিং এরিয়াটা ওনার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। পেন্টিং বা যে কোনো ডেকোরেটিভ পিস তো রাখতেই পারেন। দরজাগুলো আমরা পুরো প্যানেলিং করে দেবো এবং সুন্দর করে মাইকা পেস্টিং করে লুকসটা চেঞ্জ করব। চলে যাচ্ছি ওনার ফার্স্ট ওয়াশরুমে টোটাল টাইলস চেঞ্জ হবে। যেহেতু অনেক দিনের পুরোনো ফ্ল্যাট, আমরা টাইলসগুলো যেহেতু চেঞ্জ করব, ফার্স্ট ওয়াশরুমে আমরা এখানে একটা ওয়াশিং মেশিন পয়েন্ট করব, অবশ্যই ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। সেই সঙ্গে আমি সাজেস্ট করেছি ডিশ ওয়াশার। এর ওপরে কাউন্টার টপ হয়ে গিয়ে টেবিল টপ বেসিন হয়ে যাবে। এখানে সুন্দর করে মিরর থাকবে। এটা টোটালি একটা ড্রেসিং এরিয়া হিসেবে আমি ওনাদের ডিজাইন করে দেবো, সেরকমই কথা হয়েছে। ওয়াশরুমেরও টোটাল টাইলসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে থাকবে ছোট একটা ফ্যান, এখানে প্লাগ পয়েন্ট থাকবে যাতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস যাতে ওনারা ইউজ করতে পারেন। চলে যাচ্ছি ওনার কিচেনে অলরেডি একটা ডোর লাগানো আছে, এই ডোরটা আমরা খুলে দেবো। এই কারণ যাদের এরকম কিচেন আছে এবং দরজা আছে, আমি বলবো এটা রাখার কোনো দরকার নেই, তাতে আরো ক্লামজি লাগে। এখানে যে কিচেনটা হবে, এইখানে যেগুলো আছে এগুলো সমস্ত খুলে চলে যাবে। এখানে উপর থেকে পুরো আমাদের 3 লেয়ার মডুলার কিচেন হবে। একদম উপরে থাকবে বড় যে বাসনগুলো থাকে সেগুলো রাখার জায়গা, তারপরে থাকবে মিডিল যে জিনিসগুলো আমাদের ইউজ হয় গ্রসারি, সেগুলো রাখার জায়গা। মাঝ বরাবর থাকবে চিমনি, আর অবশ্যই এখানে প্লাগ পয়েন্ট আমরা বাড়িয়ে এখানে যেটা মাইক্রোওয়েভ ওভেন বা মিক্সি এগুলো ব্যবহার করার জন্য আমরা স্পেস ক্রিয়েট করব। আশা করছি এর মধ্যে সমস্ত জিনিসগুলো উনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। চলে যাচ্ছি ওনার ফার্স্ট বেডরুমে। এই বেডরুমটা একদম অন্যরকম মডার্ন ভাবে আমরা ডেকোরেশন করার প্ল্যানিং করেছি। এর মধ্যে প্রথমেই আমরা চলে যাচ্ছি স্টাডি ইউনিট। এখানে স্টাডির একটা টেবিল থাকবে বইয়ের জায়গা, একটা চেয়ার, যেখানে বসে ওনার মেয়ে পড়াশোনা করতে পারবে। এটা উনি মেয়ের রুম হিসেবে সাজাবেন। এই পিলারটাতে আমরা দেবো ড্রেসিং জোন, সামনে মিরর, আর ভেতরে থাকবে সমস্ত কসমেটিক্স রাখার জায়গা। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হবে এখানটায়, এখানে আমরা একটা ফোল্ডিং বেড দেবো, যেটা ফার্স্ট টাইম আমাদের আরিয়ান সেটের ভিডিওতে তোমরা দেখবে। ফোল্ডিং বেড হবে, যে বেডটা উঠে গেলে এখানেই থাকবে একটা সিটিং জোন, যেটা সোফা হয়ে যাবে। হয়তো আপনার মেয়ের কোনো ফ্রেন্ডস এলো, তারা এখানে বসে গল্প করতে পারবে। আর যখন বেডটা পড়বে, ওই সোফার ওপর ওটা রেস্ট করে বেডটা থাকবে। একদম নতুন একটা আইডিয়া। বেডটা যখন উঠে যাচ্ছে, এখানে একটা সেলফ হবে, চাইলে ওখানে কোনো শোপিস বা সফট টয়েস রেখে সাজাতে পারেন। এর ঠিক অপোজিট ওয়ালটাতে আমরা পুরো ওয়াল জুড়ে দেব একটা হিউজ স্টোরেজ ওয়ার্ড্রপ। এখানে মোটামুটি 4 ডোরের ওয়ার্ড্রপ আপনার চলে আসবে, সাফিসিয়েন্ট জায়গা থাকবে। দরজার ব্যাকেতে আমরা ক্লথ হ্যাঙ্গিং দেবো, যেটা টোটালি কভার থাকবে। চলে যাচ্ছি মাস্টার বেডরুমটা খুব এয়ারি, যথেষ্ট আলো আসে। মাস্টার বেডরুমে এখানে একটা ওয়াশরুমে, যেটা বড় ওয়াশরুমে ঢোকার জন্য একটা অপশন ছিল, এই অপশনটা আমরা ক্লোজ করে দেবো।
এই ওয়ালটাতে থাকবে টিভি রাখার জায়গা এবং সুন্দর করে প্যানেলিং করে শোপিস রাখার অপশনও থাকবে। দরজার ব্যাক থেকে এই অবধির মধ্যে আমরা রাখবো একটা ওয়ার্ড্রপ স্পেস, সেই সঙ্গে ঠিক অ্যাডজেসেন্ট ওয়ালেও থাকছে ওনার একটা ওয়ার্ড্রপ। পাশে অলরেডি একটা স্টোরেজ স্পেস ক্রিয়েট করা ছিল, যেটাকে আমরা চেঞ্জ করে আমরা কভার করব এটাকে একটা পূজা রুমে, পূজা ইউনিটে। এটাই হচ্ছে নর্থ ইস্ট, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবং ঠিক এই বরাবর থাকবে একটা সোফা কাম বেড বা 5-7-এর একটা বেড, যেটা সুন্দরভাবে ঘরটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই হলো একটা রাফ আইডিয়াস। গোটা ঘরে থাকবে ফল সিলিং, কিন্তু হবে ফুল ফল সিলিং। প্রোফাইল লাইট দেওয়া থাকবে এবং প্রোফাইল লাইট দিয়ে একদম ঘরটাকে সুন্দর করে সাজানো থাকবে। কোনো আদার্স কোনো অপশন মানে অন্যরকমভাবে আমরা করবো না, বিভিন্ন শ্যাডো লাইটস ইউজ করব। কিন্তু এখানে দুটো রুম, ডাইনিং, কিচেন সব জায়গাতেই থাকছে ফলস সিলিং এবং প্রোফাইল লাইটস। আর যেটা আমরা ব্যালকনিটাকে আমরা যেভাবে ডেকোরেট করি সেভাবে তো আমরা ডেকোরেট অবশ্যই করব। এখানে বিভিন্নভাবে প্ল্যান্টস দিয়ে বা সুন্দর করে আমরা ডেকোরেটস করে দেবো, কালার্স করে দেবো। তো আর এখানে ভিউটা খুব সুন্দর। পুজো আসছে বলে আমি একটু দেখাতে চাইবো বাইরে লাইটসগুলো কলকাতায় যেমনভাবে ঝোলে, একদম লাইটসের চেনগুলো ঝুলছে, একদম পুজো ভাইবস চলে এসছে। আমি শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসবো কিনা জানি না, কিন্তু তার আগেই সাইড ভিউতে এসে ভীষণ ভালো লাগছে, বেশ পুজো পুজো একটা ফ্লেভার লাগছে। তো একটু আপনাদের জিজ্ঞাসা করব আমাদের আইডিয়াসটা কেমন লাগলো। এটা খুবই ভালো লেগেছে, মানে একটা কথার মধ্যেও তো ব্যাপার থাকে, একটা কথার সঙ্গে বা জিনিসের আইডিয়াসটা তো অন্যটা লাগবে, এটাই হচ্ছে কথা। তো আইডিয়াটা তো আমার খুবই ভালো লেগেছে, কারণ কথা বা আপনার আইডিয়ার ধরনটা বা এগুলো আমার যথেষ্ট ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো তোমরা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই জানিও যে আমাদের আইডিয়াস কেমন লাগলো। তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে এখানে আর কি করলে আরো সুন্দর হতে পারে, অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে জানিও। আর যারা চাইছো তোমার বাড়ি অথবা ফ্ল্যাটকে সুন্দর করে সাজিয়ে তুলতে, অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করার সাথে সাথে একটা রিকোয়েস্ট মাথায় রাখবে, আমরা যে ভিডিওসগুলো তোমাদের জন্য রেডি করছি, এই ভিডিওসগুলো কাজের সময় আমাদের খুব দরকার লাগে। তাই জন্য অবশ্যই পারমিশন দেবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করার জন্য। কারণ কথা হওয়ার পর আমাদের কাজ শুরু হতে অনেক সময় 2 মাস বা 3 মাসও সময় লেগে যায়। তো সেজন্য এই ভিডিওটা অ্যাজ এ মেমোরি আমাদের কাছে থাকা ভীষণ দরকার, নয়তো ফার্দার আবার করে প্ল্যান করতে হয়, সেটা একটা ওয়েস্টেজ অফ টাইম হয়। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো ভালো থেকো। সামনে পুজো, পুজো শপিং সবার হয়েছে কিনা সেটা জানিও। আর কারা কারা পুজোতে নতুন করে ফ্ল্যাটকে সাজিয়ে তুলতে চাইছো সেটাও জানিও। দেখা হবে নেক্সট সাইডে তোমাদের সাথে। এখন আসি, টাটা।